কি রেসিপি বানালাম নিজেই বুঝতে পারলাম না। তোমরাই বলো এটার কি নাম দেয়া যায়। গুড মর্নিং। আজ হলো ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে। অনেক দিন শরীরটা খারাপ থাকার পর আজ একদম ফ্রেশ লাগছে। আর আমি সকালে উঠে অলরেডি স্নান করে নিয়েছি। গরমের দিনের তুলনায় শীতের দিনের সকালগুলো আলাদাই ফ্রেশ লাগে। আজ তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। রিজু বাজার থেকে অলরেডি চিকেন নিয়ে চলে এসেছে, আর চিকেন তো হবেই, কিন্তু আর কি হবে সেটা নিয়ে কনফিউজ। কি বানাবো এখনো সেটাই ঠিক করতে পারছি না। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কি খাবে? বিরিয়ানি খাবে, পোলাও খাবে, না না দাঁড়াও, ফ্রাইড রাইস খাবে? বিরিয়ানি, পোলাও না ফ্রাইড রাইস? বিরিয়ানি না, ফ্রাইড রাইস না, পোলাও না না। ঢং করছো কেন? যে কোনো একটা বলো। যা ইচ্ছে বাবা, যা ইচ্ছে বাবা, চলে যাবে। আচ্ছা দুটো মাঝামাঝি বাবা। আর দুটো মাঝামাঝি আবার কি? বিরিয়ানি আর ফ্রাইড রাইস আর পোলাও, তিনটের মাঝামাঝি বাবা। মাঝামাঝি আবার কি? কোনো কিছু হয়, স্পেশাল কিছু ডিশ হয় সেরকম বানাও। এ আবার কেমন কথা? যাই হোক, আমি বাসমতি চাল বসিয়ে দিলাম ভাত হতে, আর ভাতটা হয়ে গেলে ভাতের মাড় ঝরিয়ে নিচ্ছিলাম। সবার প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শীতকালে তো ফ্রেশ সবজির অভাব হয় না। মটরশুঁটি, গাজর, ফুলকপি, বিনস, আমার কাছে যা যা ছিল সব একে একে কেটে নিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিলাম। সেম কড়াইতে ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলোকে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। আর আমি রান্না করার সময় চারদিকে সব কিছু ছড়িয়ে রান্না করি। বাটি, ঘটি, তেল, নুন, হলুদ সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি, নাহলে আমি কিছু খুঁজেই পাই না। রান্না হয়ে গেলে আবার সব জায়গা মতো গুছিয়ে রাখি। আমার কাছে যে কোনো সেলিব্রেশন মানেই হলো খাওয়া দাওয়া। লাইফের সিচুয়েশন যেমনই হোক না কেন, ভালো বা খারাপ, ভালো ভালো রান্না করলে, ভালো ভালো খেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আমার মনে হয় অনলি গুড ফুড ক্যান ফিক্স আওয়ার মাইন্ড। এখানে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি আর সুইট কর্ন। এগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে চিকেন রান্নার ডিপার্টমেন্ট রিজুর, তাই ও চিকেন ম্যারিনেট করছে। সংসারের কাজগুলোতে একে অপরকে এইভাবে সাহায্য করলে দুজনেরই অনেক সময় বাঁচে। দুজনের মধ্যে বন্ডিংটাও খুব ভালো থাকে। আর শুধু আজ বলে নয়, ফ্রি থাকলে চেষ্টা করে বাড়ির সব কাজে আমাকে সাহায্য করার। আমরা তো দুজন মিলে খুব এনজয় করে রান্নাটা করছিলাম। তারপর আমি কাজু আর কিশমিশ ভেজে নিলাম। এত কিছু ভেজে কড়াইটা পুরো পুড়ে গেছে, এটাকে একটু মেজে নিতে হবে। এখানে নিয়েছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা। তার মধ্যে জল মিশিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা জলে গুলে দেওয়ার একটাই কারণ, যেন পুড়ে না যায়। এবার কড়াইতে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা গরম হলে তাতে দিলাম গোটা গরম মশলা। তারপর এর মধ্যে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওই আগে থেকে গুলে রাখা রসুন, আদা আর হলুদের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। তারপর ওই যে ভাতটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, ওই ভাতটা কড়াইতে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কিন্তু খুব হালকা হাতে মিক্সড করতে হবে, না হলে ভাতটা ভেঙে যেতে পারে, আর ভাতটা ভেঙে গেলে দেখতে মোটেও ভালো লাগবে না। বছর তো প্রায় শেষ। এ বছরটা কার কেমন কাটলো বলো? আমার তো ভালো মন্দ মিশিয়ে ভালোই কেটেছে। প্রত্যেক বছরের মতো এই বছরটাও অনেক কিছু শিখিয়েছে। মানুষ চিনতে শিখিয়েছে, নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। কিছু খারাপ হয়েছে, কিন্তু তার 10 গুণ ভালো হয়েছে। কিছু মানুষ আমার লাইফ থেকে সরে গেছে, কিছু মানুষের লাইফ থেকে আমি সরে গেছি।
তার পরিবর্তে লক্ষ লক্ষ মানুষ আমার সাথে জুড়েছে, তাদের অনেক ভালোবাসা পেয়েছি। সত্যি আমি কোনোদিন ভাবিনি আমি তোমাদের এত ভালোবাসা পাবো। থ্যাংক ইউ। আগামী বছরেও আমার পাশে এভাবেই থেকো। বক বক করতে করতে এখানে দিয়ে দিলাম ঘি, নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো। সাথে দিলাম একটুখানি গোলাপ জল, একটু কেওড়া জল আর একটুখানি মিঠা আতর। এতে না স্মেলটা একদম বিরিয়ানির মতো লাগবে। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু শাহি গরম মশলা গুঁড়ো, কাজু কিশমিশ আর সবার প্রথমে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা। তারপর এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লো করে 2 থেকে 5 মিনিট এভাবেই রেখে দেব। রান্না কমপ্লিট, চিকেনটাও হয়ে গেছে আর আমি স্যালাডও কেটে রেখেছি। তো এবার খাবার পালা, খেয়ে বলছি তোমাদের কেমন হলো। আর শীতের দিনে বাইরে বসে খাওয়ার মজাই আলাদা, একটু পিকনিক পিকনিক মনে হয়। বিশ্বাস করো কি যে দুর্দান্ত লাগছিল না খেতে, বলে বোঝাতে পারবো না। স্মেলটা ছিল বিরিয়ানির মতো, দেখতে ছিল পোলাওয়ের মতো, আর খেতে খানিকটা পোলাওয়ের মতো লাগছিল আর খানিকটা ফ্রাইড রাইসের মতো লাগছিল। ওই বর বলেছিল না 3টের মাঝামাঝি একটা বানাও, ঠিক ওই রকমই কিছুটা হয়েছে। বাকি এটার নাম কি দেওয়া যায় সেটা তোমরা জানাও। আর চিকেনটাও দারুণ বানিয়েছিল আমার বর, সেটা মানতেই হবে। খেয়ে দিয়ে ওপরে এলাম আর দেখো আমি কি সুন্দর একটা গিফট পেলাম। এবার এটাকে নিয়ে একটু ঢং করি আর কি, যাকে বলে খেয়ে দিয়ে কাজ নেই। আর ক্রিসমাস বলে কথা, কেক খাবো না এটা তো হতে পারে না, তাই একটু কেক খেয়ে নিলাম। তারপর বিকেলবেলা আবার একটু কেক খেলাম, কেক খাওয়ার দিন বলে কথা। কিছুক্ষণ পর আবার একটা কেক নিয়ে এলো, ওটাও টেস্ট করে নিলাম। তারপর কাকিমার বাড়ির জন্য কিছুটা কেক প্যাক করে দিলাম। তো দেখা হবে আবার পরের বছর, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।